আর মাত্র 14 দিন হাতে আছে, কাউন্টডাউন করছি আর কি। এই হলো আমার ঘন্টু। এই প্লাস্টিকটাকে নিয়ে কি করছে দেখো, বিশাল বড় হয়ে গেছে চাকটাই, দেখো দেখতে পাচ্ছ। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আর আজকেও দেখো সকাল সকাল বৃষ্টিকে সাথে নিয়ে আর কি ব্লগ শুরু করেছি, কারণ বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই। সারা দিন সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। আর মা বললো, খবরে দেখেছে নিম্নচাপের বৃষ্টি, ওই জন্য আর কি বন্ধ হচ্ছে না। তো কন্টিনিউ আর কি কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আর আজকে সারা রাত হওয়ার পর আবার সকালেও এরকম করে বৃষ্টি হচ্ছে। আমি এসেছি সকাল সকাল পাখিদেরকে ব্রেকফাস্ট দিতে, একদম সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। এখন আমি এসেছি বাইরে বৃষ্টির মধ্যে তুলসী পাতা নিতে, যেহেতু এত বৃষ্টি হচ্ছে, এত ওয়েদারটা বাজে, তো আজকে ভাবলাম একটু তুলসী পাতা দিই। তবে বৃষ্টি তো দেখতেই পাচ্ছ পড়ছে, এই অবস্থাতেই আর কি তুলতে হবে, কিচ্ছু করার নেই, কারণ বৃষ্টি বন্ধ হচ্ছে না। আর এই দেখো চারিদিকের গাছপালা একদম সবুজে সবুজ হয়ে রয়েছে। তোর আসার কি দরকার, এতক্ষণ ঘরের ভিতর ছিল, দেখেছো? যেই আমি এসেছি অমনি চলে এসেছে বৃষ্টির মধ্যে। ঘন্টু ভিতরে চলে যা। মানে আমার গলা পেলেই হয়েছে, ঠিক খুঁজে খুঁজে চলে আসবে আমি কোথায় আছি। যাই হোক, বৃষ্টিতে বেশিক্ষণ ভেজার দরকার নেই, কারণ সবে আর কি শরীর খারাপ থেকে উঠেছে। আবার যদি শরীর খারাপ হয় এই সময়, মানে আমার একদম সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে তুলসী পাতা রয়েছে, খুঁজে খুঁজে কটা পাতা আগে তুলে নিই, তারপরে আর কি পাখিদেরকে খেতে দেবো। তো চলো, আজকে ব্লগটা এই বাইরে থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর যদি খুব ভালো লাগে, তোমাদের মন চায়, তাহলে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবারের মতো আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই চলে এসেছে দেখো একে একে, এই যে জামাই এসেছে, এইদিকে ফোনটু এসেছে। তুলসী পাতাটা দেখো কি দারুণ দেখতে হয়েছে, বেশ অনেকদিন তুলসী পাতা তোলা হয় না। যেহেতু ওয়েদারটা ঠান্ডা রয়েছে, এখন তুলসী পাতাটা দেওয়া খুব দরকার। জানি না বুঝতে পারছো কি না, বৃষ্টি কিন্তু কন্টিনিউ হতেই থাকছে। বোঝা যাচ্ছে ক্যামেরায়, সেই জন্যই খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, ফটাফট তুলে নিয়ে আর চলে যাব। এই সময় যদি আমার জ্বর পর আসে, আমি তাহলে একদম পাগল হয়ে যাব। কি দারুণ দেখো তুলসী পাতাগুলো বড় বড়। বৃষ্টির জলে সবসময় ধুচ্ছে পাতা, তাও আর কি একবার ধুয়ে নিলাম। ডাক দিচ্ছে অলরেডি। এই যে তুলসী পাতা নিয়ে এসেছে, আগে তুলসী পাতা খাও, ঠিক আছে? সরার মাথাতেই দিয়ে দিলাম, এখানে বসে বসে খেয়ে নেবে। এই যে যান, খেয়ে নিন। আর একজন এই যে খাবে বলে ঘোরাফেরা করছে। পাতাগুলো কি বড় বড় দেখেছো না? এই দিকের কাজ কমপ্লিট, এইবারে এই দিকের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা করছি। ভাইয়ের জন্য এখন টিফিনে এগ পোচ বানাচ্ছি, এগ পোচ সাথে বাটার রুটি। এগ পোচ আর সাথে বাটার রুটি। রুটি তো সেঁকা নেই, ও সেঁকা রুটি খায় না।
আর দেখেছো এক পোস্টটা কিন্তু একদম অক্ষত নামিয়েছি, এক্ষুনি নামবে না হলে। আচ্ছা, মা বললো অল্প করে পুঁই শাক পেরে দিতে, কুমড়ো বেগুন রয়েছে, নিরামিষ করে আর কি রান্না করবে। তাড়াতাড়ি করে কেটে দিই, কারণ ওয়েদার একদম ভালো না, জানি না কতটা বুঝতে পারছো, বৃষ্টি নামলো বলে একদম অন্ধকার হয়ে গেছে। তো অল্প করেই মাকে এখন কয়েকটা ডাল কেটে দেবো, বেশি না, মা বলছে দুটো মতোই ডাল দিতে। পিকু পিকু করছো তুমি? তো দেখি দুটো ডাল কেটে দিই। এই যে সামনে এটা দেখো কেমন ঝুলছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। এই ডালটা কেমন নিচের দিকে নেমেছে দেখো, এটা একটা কেটে নিই। এই যে এখান থেকে এই গাছের, এই যে এই গাছের এই সাইড থেকে বেরিয়েছে। এটা কাটলাম, আর একটা কেটে নিই তাহলেই হয়ে যাবে। পাতার সাইজ দেখছো, এক একটা কচু পাতার মতো সাইজ হয়েছে পুঁই শাকের পাতার। আর এটাও একটা ঝুলছে, এটাও কেটে নিই। এই যে এটাও নিচের দিকে ঝুলে গেছে। এই দুটোই কাটলাম, আর কাটবো না। দুটো ডালে যা হওয়ার হয়ে যাবে। দেখো আকাশ, দেখো দেখছো আকাশের অবস্থা। বৃষ্টি আসার আগেই তাড়াতাড়ি করে কেটে দিলাম। যে দুটো ডাল, আশা করছি এতেই হয়ে যাবে। ও মা, দুটো কেটেছি, হবে? দেখো তো, হয়ে যাবে? মা বলছে হয়ে যাবে, আমি অল্প করেই কাটলাম। অল্প একটু কুমড়ো রয়েছে, বর্ষাকালে না কুমড়ো একদমই রাখা যায় না, অল্প একটু কুমড়ো রয়েছে, ওই জন্যই মা বললো যে পুঁই শাকটা পেরে দে, তাহলে কুমড়োটা দিয়ে করে নেবো, কারণ বর্ষাকালে কুমড়ো রাখলেই একদম হেজে যায়। মা ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে শুকনো ডাল, গতকালকে ডাল রয়ে গেছিলো, আজকেও সেটা শুকনো করা হচ্ছে। ডাল থাকলে আর কি সেইভাবে খাওয়া হয় না, তবে এই শুকনো ডালটা বানিয়ে নিলে পুরো ডালটাই আর কি খাওয়া হয়ে যায়। আমি তো মেনলি এই শুকনো ডালটা খেতে ভীষণ ভালোবাসি, তো ওই জন্য মা আর কি এই যেই ডালটা রয়ে গেছিলো সেটা আজকে শুকনো করে নিচ্ছে। কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খাওয়ার সময় এর মধ্যে দিয়ে মাখিয়ে নিই, তাহলে ওই পেঁয়াজের ক্রাঞ্চটা থাকে, এখন দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। ওই জন্য খাওয়ার সময় এই শুকনো ডালের সাথে পেঁয়াজ আর লঙ্কাটা মিশিয়ে ভালো করে মেখে নিয়ে খাই, দারুণ লাগে। আমি পুঁই শাক কাটছি, আর মা এদিকে ডিমের অমলেট করছে। ডিম অমলেটের কারি হবে আজকে, তাই জন্য মা ডিম ভাজছে আর আমি পুঁই শাক কাটছি। ভাত হয়ে গেছে, ডালটা শুকনো করা হয়ে গেছে, ডিম ভেজে মা তরকারিটা বসিয়ে দেবে, তারপরে পুঁই শাক হবে। পুঁই শাক লাস্টে করবে তো? হ্যাঁ, ডিম ভেজে কারি হচ্ছে, মানে ডিমের অমলেটের তরকারি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। জলটাও গরম করা আছে, গরম জল দিয়ে দিলাম। পুঁই শাকের তরকারির জন্য পুঁই শাক, আলু, কুমড়ো, বেগুন, সাথে কাঁচা লঙ্কা সব কিছু ধুয়ে একদম রেডি করে দিয়েছি, মানে এখানে পুরো জোগাড় কমপ্লিট। ডিমের তরকারিটা নামিয়ে পুঁই শাকের তরকারিটা বসানো হবে। আজকে মাছের মাথা দিয়ে হচ্ছে না, আজকে নিরামিষ করে হবে। আজকে মাছের মাথা, চিংড়ি কিচ্ছু নেই, আজকে একদম নিরামিষভাবেই আমাদের গাছের টাটকা পুঁই শাক রান্না হবে।
গেছে, একদম জোরে বৃষ্টি নেমেছে। আর এইদিকে আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। পুঁই শাকটা তো রেডি হয়ে গেছে, শুধু জলটা আর একটু শুকালেই হয়ে যাবে। বৃষ্টি হবে আর কারেন্ট যাবে না, এরকম হতে পারে? কারেন্ট চলে গেছে আর ঘর দেখো একদম অন্ধকার ঘুটঘুট করছে, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর একটা জিনিস দেখো, এখানে ফোনটু ঘুমাচ্ছে আর ঘন্টু ঘুরে বেড়াচ্ছে। পুরো ঘরের সিনারিও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কতটা অন্ধকার লাগছে দেখো। বাবারে কি বৃষ্টি শুরু হয়েছে, শুধু দেখো বাইরে। এই হলো বাইরের অবস্থা। বৃষ্টি বন্ধ হবে তারপরে যাব। আর আমি পাখিদের ঘরেও লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছি, যেহেতু এতটাই বাজে ওয়েদার, পুরো তো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে সকালবেলা, তো ওই জন্য লাইটটা জ্বালানো রয়েছে পাখিদের ঘরে। বৃষ্টি কমার বদলে আরও বেড়ে গেছে। স্নান করতেও যেতে পারছি না, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। কি অবস্থা দেখো, বৃষ্টি কমা তো দূর, বেড়েই যাচ্ছে। আর ঘর দেখো, লাইট না জ্বালালে একদম অন্ধকার। বৃষ্টি তো কমেনি, বৃষ্টি বন্ধও হয়নি, বৃষ্টি কমেও নি, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হবে, তাই খেতে বসে পড়েছি। ওয়েট করতে করতে 3:30 পৌনে 4টে বেজে গেছে। ঠিক আছে, আজকে কি কি মেনু আছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। ভাত, সাথে এখানে রয়েছে শুকনো ডাল, নিরামিষ পুঁই শাকের তরকারি সব রকম সবজি দিয়ে, আর ডিমের অমলেটের কারি, যার মধ্যে একটা সিদ্ধ ডিমও দেখতে পাচ্ছি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। বৃষ্টি তো বন্ধ হয়নি, কি আর করা যাবে, কাজ বাজগুলো তো কমপ্লিট করতে হবে, খেতে হবে, তারপরেও অনেক কাজ রয়েছে। ঠিক আছে, এই শুকনো ডালটা কিন্তু খুব ভালো লাগে খেতে। কিরে, তুই কি খেতে আসবি না? শুরু করে এটা দারুণ লাগে খেতে। গোটা মাখিয়ে দিই, তারপরে আমি খাবো। এই হলো আমাদের গাছের একদম টাটকা পুঁই শাক। আমি একদমই পুঁই শাক খেতে ভালোবাসি না, তবে যেহেতু নিজেদের গাছের তাই আর কি একটু খাই, নাহলে আমি পুঁই শাক খেতে পছন্দ করি না। কিছু করার নেই, এইভাবে ছাতা মাথায় দিয়ে আসতে হলো বাবার ভাতটা দিতে, কারণ বৃষ্টি বন্ধ হচ্ছে না। টানা 1.5 ঘন্টা ধরে প্রায় বৃষ্টি চলছে। কি অবস্থা, 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই। আর বোলতার চাকটা এখন দেখছো এখান থেকে কত সহজেই দেখা যাচ্ছে, এতটাই বড় হয়ে গেছে, মানে 1 হাতের থেকেও বেশি বড় হয়ে গেছে, অনেক বড়। বাপরে বাপ, আমি 1 হাত কি বলছি, বিশাল বড় হয়ে গেছে চাকটাই, দেখো দেখতে পাচ্ছ, অনেক অনেক বড় হয়েছে এই চাকটা। কীভাবে এই বৃষ্টির মধ্যেও দেখো চাকটা কোনো কিছুই হয় না, অনেক বড় হয়েছে চাকটা। বৃষ্টি হচ্ছে, এবার কী করে যাবে, পাখির ঘরে দরজাটাও লাগিয়ে দিই, কারণ যদিও ঘরটা এখন অনেকটাই টেম্পারেচার গরম আছে, যেহেতু লাইটটা জ্বলছে, তাও আর কি দরজাটা লাগিয়ে দিই। ঘরে এসে একটা কাণ্ড দেখে আমি তোমাদের সাথে সেটা শেয়ার না করে পারলাম না। এই হলো আমার ঘন্টু, এই প্লাস্টিকটাকে নিয়ে কি করছে দেখো, এটা তো দেখতে একটা প্লাস্টিকই মনে হচ্ছে, কিন্তু কেন ঘন্টু প্লাস্টিকের মধ্যে এমন করছে, এই দেখো
ফোনটু এই প্লাস্টিকটার ভিতরে এরকম ঢুকে বসে আছে, কি বলবে তোমরা বলো। আর এখান থেকে ঘন্টু ওকে ডিস্টার্ব করছে। এইটা কি হচ্ছে দেখো, ফোনটুকে দেখো, ও যেন কিছুই জানে না যে ও কি কাণ্ড ঘটিয়েছে। এটা কি রে ঘন্টু, তুই কিছু বলবি? এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে পারি। এখন বাজে 8টা। প্রতিদিনের মতো এই সময় আমাদের চা চলে এসেছে। আমি আর মা এখন চা খাচ্ছি, মাও খাচ্ছে। আর বাইরে পড়ছে অঝোর ধারায় বৃষ্টি। না, এখন অঝোর ধারায় পড়ছে না, এখন একটু আস্তে পড়ছে। তবে বিগত তো 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলছেই, সকালেও অনেকবার বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টিটা শুরু হয়েছে দুপুর 2:30 কি 3টে এরকম আর কি, মাঝে মাঝে সময়ের মধ্যে। এখন 8টা বাজে, এই বৃষ্টিটা এখনও কমেনি। মানে খুব মুষলধারে পড়ছে না, তবে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই 2:30 3টে থেকে এখন 8টা বাজে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। চা, সাথে রয়েছে চানাচুর, মুড়ি আর কাঁচা লঙ্কা, এটা আমার জন্য। আর মা তো এই বিস্কুটটা পেয়ে আজকে খুব খুশি হয়েছে, খুব। মায়ের কথা শুনলে মা আনবেও না আর খাবেও না। আনবো না, এমন সাইজ করে দিয়েছে, মায়ের খাবার ইচ্ছাই চলে গেছে। বার করলেই মনে হচ্ছে না কিছু আছে, মানে শেষে। তাহলে আমি এমনি বিস্কুট যেগুলো খাই সেগুলোই খাবো, তাহলে এটা খাবো। এটা কেন? সাইজটা একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারি কোথাকার জিনিস কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি চানাচুর, মুড়ি আর কাঁচা লঙ্কা খাচ্ছি, মা চা আর বিস্কুট খাচ্ছে। আমি বিস্কুট খাচ্ছি না, আমার দেখে বিরক্ত লাগছে, মানে দেখলেই রাগ হচ্ছে। কি বড় বড় ছিল আর কি সুন্দর, আগের টেস্টটাও ভালো ছিল, মচমচে ছিল, খেতে খুব ভালো লাগতো খেতে। তবু টেস্টে যা হোক যা না আছে, মানে মন্দের ভালো, সাইজ দেবে আরও মাথা গরম হয়ে যাবে। আমি আনবো না, খাবো না। মা সাইজ দেখে আজকে খুব রেগে গেছে, ঠিক আছে, কি আর করা যাবে, সব জিনিসই বদলে গেছে। যাই হোক, এখন চাটা খেয়ে নিই। বৃষ্টি তো কন্টিনিউ হয়েই চলেছে, তোমাদের সাথে আর কি শেয়ার করব। বাইরে বেরানোরও কথা ছিল আজকে, তবে বৃষ্টির জন্য সেটা আজকে আর হলো না। বৃষ্টি দেখি এখন কতদিন এরকম কন্টিনিউ চলতে থাকে। আজকে একটু বেরানোর কথা ছিল, কি আর করা যাবে। বৃষ্টি আর কি প্রচণ্ড বাধা দিচ্ছে সব কিছুতে। জানি না যেটা আর কি হতে চলেছে সেটা কতটা সুস্থভাবে হবে এই বৃষ্টির জন্য। আর মাত্র 14 দিন হাতে আছে, কাউন্টডাউন করছি আর কি। 14 দিনের পর তোমাদের জন্য দারুণ ভিডিও আসবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা ওয়েট করে থাকো। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে প্রথমবার, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাই না ঘন্টু? তোমাদের সাথে দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।